প্রবলেম, মানে কোনো দিন রেকর্ড হয়, আবার কোনো দিন রেকর্ড হয় না, ঝামেলা হয়। তো ঠিক আছে, এই অঙ্কটা কি দেখতে পাচ্ছেন? এটাও তো আপনাদের মনে একটু প্রবলেম ছিল, তাই না? জি ভাইয়া। আসেন, তো ওই যে আমি আপনাদেরকে একটা রুলস শিখাইছিলাম, ওটা কি মনে আছে? যে যাকে ইচ্ছা তাকে করতে পারি, যার সাপেক্ষে ইচ্ছা তাকে করতে পারি। জি জি ভাইয়া ভাই। আছে। ওই এটা আমরা এখানে কাজে লাগাবো। দেখেন, এক্স এর মাথার উপরে কি আছে? ওয়াই ইকুয়াল টু ই, এর মাথার উপরে এক্স মাইনাস ওয়াই। তো এটা আমাদের একটা রুলসের সাথে মিলে গেছে। দেখেন, ভেরিয়েবলের মাথার উপরে যদি ভেরিয়েবল থাকে, ভেরিয়েবলের মাথার উপরে ভেরিয়েবল থাকলে কি করতে হয় বলেন তো? লগ আনতে হয়। ভেরিয়েবলের মাথার উপরে ভেরিয়েবল রাখলে লগ নিতে হয়। ভেরি গুড, এগুলো মনে রাখতে হবে কথাবার্তা। তাহলে আমরা যদি এখানে লগ নিই এই পাশে, তাহলে দেখেন এই পাশে হয় কি? ওয়াই লগ এক্স, আর এই পাশেও তো একটা লগ নেওয়া লাগবে। তাহলে হবে কি? এক্স মাইনাস ওয়াই, এইটা হবে, আর এর সাথে হবে লগ ই। এই লাইনটা কি সবাই বুঝলেন? জি ভাইয়া। হ্যাঁ। তো এখানে দেখেন, এখানে আমার ওয়াই থাকলো, আর এখানে থাকলো কি আমার লগ এক্স, আর এখানে কিন্তু শুধু থাকে এক্স মাইনাস ওয়াই। আমি আপনাদেরকে এগুলো বলছিলাম কি না? যদি লগ ই থাকে তার মান 1, যদি লগ 1 থাকে তার মান 0, যদি লগ 10 থাকে তার মান 1, তারপরে মনে করেন লগ এরকম যদি বেস আর যদি সাথের মান যদি সমান হয়, তাহলে তার মান হলো 1। মানে এরকম লগের কিছু ব্যাপার স্যাপার আছে, এগুলো একটু সবাই দেখে নেবেন। তো আমাদের এই জিনিসটা আমাদের একটু দরকার, এই যে লগ ই ইকুয়াল টু কত? 1। তো লগ ইকুয়াল টু 1 হলে আমরা এই যে এইটুকু লগ ই, আমরা এই যে এইটুকু লগ ই ইকুয়াল টু লিখতে পারি কত? 1। তাহলে আমার থাকে কত? এক্স মাইনাস ওয়াই। এটা আশা করি সবাই বুঝছেন এটুকু। জি ভাই বুঝছি। জি ভাই। তাহলে দেখেন, আমাদেরকে নির্ণয় করতে বলতেছে dy বাই dx। ওয়াই কোথায় আছে? উপরে। তার মানে আমরা যেখানে যেখানে ওয়াই কে পাবো, সেখানে সেখানে ডিফারেন্সিয়েশন পাবো, আর যেখানে এক্স পাবো সেখানে ডিফারেন্সিয়েশন হয়ে যাবে। এরকম কথাবার্তাগুলো কি আপনাদের মনে হচ্ছে? আগে বলছিলাম। জি ভাই। জি ভাই। জি ভাই। আর এখানে ভেরিয়েবল দুইটা, একটা হলো ওয়াই আর একটা হলো এক্স। আমরা দুইজনকেই কি করব? ডিফারেন্সিয়েশন করব, দুইজনকে। আমরা দুইজনকেই ডিফারেন্সিয়েশন করব। তাহলে আসেন, এই যে এটাকেও ডিফারেন্সিয়েশন করা যায়, এটাকেও ডিফারেন্সিয়েশন করা যায়। তারা দুইজন পরস্পর আছে কিভাবে? গুণ আকারে। বলেন তো, গুণ আকারে থাকলে তাহলে কিভাবে করতে হয়? ইউভি সূত্র। ইউ সূত্র। ভেরি গুড, খুব সুন্দর, ভেরি গুড, খুশি হয়েছি। ইউভির সূত্র। তাহলে ভালো করে খেয়াল করেন, ইউ কে রাখলাম, এটাকে করব প্রথমে লগ রে পিটাইলে লগের সাথে যা আছে তা নিচে হয়, আর এক্স রে পিটাইলে 1 হয়। তারপরে সূত্রের হলো প্লাস, এবার থাকবে কি? লগ এক্স, লগ এক্স। আর ওয়াই রে যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে এই যে ওয়াই কোথায় আছে? উপরে। তার মানে এটা থেকে যায়, ওয়াইকে ডিফারেন্সিয়েশন করলে হয় ডি ওয়াই বাই ডি এক্স। সবাইকে জায়গাটা বুঝলাম? জি ভাই বুঝছি। জি ভাই। আর বুঝছি। এবার যদি আমি এর পাশে এক্স কে ডিফারেন্সিয়েশন করি, তাহলে হয় 1 মাইনাস ওয়াই কে যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে হয় ডি ওয়াই ডি বাই বাই ডি এক্স। বাই ডিএক্স। এখন আমরা এই যে dy বাই dxটা কমন নেব। এখান থেকে যদি dy বাই dx যদি কমন নেই, তাহলে এই যে এখানে কি থাকে? এখানে থাকে log x, এখানে থাকে log x। আর এই যে এই মাইনাসটুকু সমানের এই পাশে পার হয়ে আসলে কি হয়? প্লাস। তার মানে এখানে dy বাই dx +1। কমন নিলে প্লাস 1। আর ইকুয়াল এই পাশে আমার কত আছে? এই যে 1। আর এইগুলো যদি পার করে ফেলি, তাহলে মাইনাস এই যে ওয়াই বাই এক্স, ওয়াই বাই এক্স। সবাই কি বলুন, বুঝছি ভাই? জি ভাই। জি ভাই। ওকে। এবার দেখেন আমরা কমন নেই বাকিগুলো, এগুলো ক্যালকুলেশন তো আপনারাই করতে পারবেন। এই যে এখানে ডিওয়াই বাই ডিএক্স রেখে বাকি সবাইকে কি করে দেবো? পার করে দেবো। এই যে আসেন, এই যে আমরা এখানে কি রাখলাম? dy বাই dx ইকুয়াল টু
এখানে লসাগু করলে কি হয়, এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই কত হয় এক্স, আর এই জিনিসটা নেমে কোথায় যাবে নিচে, এই যে এই জিনিসটাকে পাশে পার করতেছি 1 প্লাস লগ এক্স। এটাই আপনাদের উত্তর। সবাই কি অঙ্কটা বুঝছি ভাই? জি ভাই বুঝছি। জি ভাইয়া। সোজা আপনারা ওই যে ওই টাইপটা যদি একটু মাথায় নিতেন, যে ভেরিয়েবলের মাথার উপরে ভেরিয়েবল থাকলে কি হয়, এটা যদি একটু মাথায় নিতেন, আর হচ্ছে যে ওই যে আহ, কি যেন বলতেছিলাম ইউভির বিষয়টা, তাহলে কাজ হয়ে যেত, তাহলে একেবারে সব কাজ শেষ। ভাই ভেরিয়েবলের উপরে এক্স মাইনাস ওয়াই দেখে ভয় পেয়ে গেছি সেটা। আচ্ছা, এখন বুঝছি তো কি বলেন। জি ভাই বুঝছি এখন। ওকে, এরপর থেকে কিন্তু পারতে হবে এরকম জিনিস, ঠিক আছে? ইনশাল্লাহ। একটু 1 মিনিট একটু অপেক্ষা করুন। ওকে, পরের অঙ্কটা দেখাই আপনাদেরকে। আহ, আহ, হ্যাঁ, পরের অঙ্কটাও একটু আগাই দিলে আপনারা পারবেন। এই যে এটা ছিল পরের অঙ্ক, এটাও আমি অল্প একটু আগাই দিই আপনাদেরকে, দেখেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বিষয় আমি আপনাকে চিনতে পারিনি। হ্যাঁ বলেন, বলেন বলেন। আচ্ছা, ছোট বোন, দেখেন ব্যাপারটা হচ্ছে কি, যে আপনি আমি কথা সংক্ষেপ করেন, আপনি কি আপনার রুমে নেওয়ার মতো কাউকে পাইছেন? ভাইয়া আসতে দিচ্ছে না, তাহলে তো ছোট বোন ভাইয়ার সাথেই একটু কথা বলা লাগবে। ভাইয়ার কি সমস্যা বলেন দেখি, ভাইয়ের সাথে কথা বলে। আমি ম্যাথের বিষয়গুলো তো, আমি ধরেন ম্যাথের সব বিষয় মানে ফেস করি না। আপনারা আপনি নাম বলেন, আপনার রুমে কি আসতে চাচ্ছে, আমি তাহলে ভাইকে জানাবো যে ওই মেয়েটা আসতে চাচ্ছে। এরপরে মনে করেন যে ভাইয়ের সাথে তো কথাবার্তা দেখি বলে যাওয়া হয়, কিন্তু আপনি আমাকে সব সময় ইয়ে করতে পারবেন না, বুঝতে পারছেন কি? আপনাকে ভাইয়ের সাথে ফেস করাই লাগবে। আমি বরং আপনার পক্ষে হয়ে দুই একটা কথা বলতে পারি। আর ওই যে আমি আপনাকে বললাম নামের কথা, আপনি নামটা বলেন। আপনি নাম বলেন যে কে আসতে চাচ্ছে, আমি ভাইকে বলি, ভাই কি বলে দেখ, কি বলে সেটা আমি শুনে তারপরে দেখতেছি বিষয়টা। আর আপনি ভাইয়ের সাথে একটু ঠিকঠাক ভাবে কথা বলেন। ম্যাচের বিষয়গুলো আমি তো দেখি না, এটা তো আপনিও জানেন, জানেন না? কি এমন ঘটনা ঘটলো যে আপনার কথাই শোনে না ভাই? তো ভাইয়ের সামনে আপনি আপনি প্রয়োজন অফিসে আসেন, ভাইয়ের সাথে কথা বলেন, আমিও থাকি, কথা বলেন আপনি ভাইয়ের সাথে। অথবা আপনি নাম বলেন, কে আসতে চাচ্ছে আমাকে নাম বলেন। আপনি নেবেন কাকে বা কে আসবে আমাকে স্পেসিফিক নাম বলেন, হোয়াটসঅ্যাপে বলেন। হোয়াটসঅ্যাপে বলেন, আমি ভাইকে বলে দেখি ভাই কি বলে, সেটা আমি আপনাকে পরে জানাইতেছি। ওকে, হ্যাঁ এই অঙ্কটা দেখেন একটু, 2 লাইন করছি, আপনারা কি 2 লাইন বুঝছেন? উভয় পাশে কি করলাম,
লগ দিয়ে গুণ করে দিয়েছেন লগ ভাই হ্যাঁ লগ দিয়ে। হ্যাঁ, তো উভয় পাশে লগ দিয়ে গুণ করে দিলে তো আবার ওই একই ঘটনা ঘটবে। এই যে এখানে হবে ওয়াই লগ এক্স প্লাস এক্স লগ ওয়াই ইকুয়াল টু, এটা যে জিরো হবে সেটা কি আপনারা দেখলেন না একটু আগে, ইকুয়াল টু জিরো। জি ভাইয়া ওকে, এখন আমরা দেখেন এখানে ডিফারেন্সিয়েশন করতে পারি। এই যে ওয়াই কে রাখলাম আর এই যে এখানে লগ এক্স রে করলাম, লগ এক্স কে করলাম প্লাস লগ এক্স কে রাখলাম আর ওয়াই কে করলাম, ওয়াই কে করলে হবে ডি ভাই স্ক্রিন দেখা যাচ্ছে না। বাই ডিএক্স। অন্যরা মনে হয় দেখতে পাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন না কেন? ভাই দেখা যাচ্ছে। স্ক্রিন ফ্রিজ হয়ে আছে ভাই। দেখতে তো পাচ্ছে অনেকেই, অন্যরা পাচ্ছেন হ্যাঁ দেখতে? ঠিক 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 আছে ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওটা ঠিক আছে ভাই। নেটওয়ার্কের কারণে হতে পারে। তো এরপরে দেখেন এই পাশে যদি আবার ইউভি করি, এই যে এইটা আর এইটা এক্স থাকলো, লগ কে প্রথমে পিটাইলে হলো 1/y, এবার আবার ওয়াই কে পিটাইলে হয় dy বাই dx প্লাস এখানে লগ ওয়াই থাকলো, এক্স কে পিটাইলে হলো 1 ইকুয়াল টু 0। এই লাইনটা কি বুঝলেন? জি ভাই জি ভাইয়া এই তো এখন আমরা যদি এখান থেকে dy বাই dx টা বের করি, তাহলে আমার এই জায়গা থেকে dy বাই dx আর এই জায়গা থেকে dy বাই dx টা কমন নিতে হবে। এই দুইটা জায়গা থেকে dy বাই dx কমন নিতে হবে, বাকিগুলোকে যদি আমি পার করে দিই তাহলে আমি এখানে dy বাই dx ইকুয়াল টু কিছু একটা পাবো। সবাই কি বুঝছেন অঙ্কের স্টাইলটা? জি ভাই জি ভাইয়া তো এই তো হলো আমাদের এই দুইটা অঙ্ক, বাকি অঙ্কগুলো এরকমই ছিল। আর পরে দুটা অঙ্ক যে লগের ছিল সেটা ধরতে পারছেন? ওই যে অনেকগুলো যদি একসাথে থাকে তাহলে তাদেরকে আলাদা করার জন্য কি করতে হয়? অনেকগুলো একসাথে থাকলে এরপরে অঙ্কটা হলো, দাঁড়ান অঙ্কটা নিয়ে আমি অঙ্কটা একটু স্ক্রিনশট দিয়ে নিচ্ছি তো এই জন্য সময় লাগতেছে। দাঁড়ান, যে পরের দুটো অঙ্ক দেখেন, এই যে এই অঙ্কটা, এই যে দেখেন এই জায়গাতে কিন্তু লগ নেওয়াই আছে, তো আমি শুধু লগটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি আর আপনারা অঙ্কটা করবেন। যেমন লেট ওয়াই ইকুয়াল টু, এই লগটা ভাঙতেছি, তাহলে লগের সাথে প্রথমে কি আসবে ex, লগ ই ভিত্তি এক্স, মানে ই ভিত্তি না, ই সাথে আছে। এরপর আবার লগের সাথে উপরেরটা আসবে, এখানে গুণ ছিল এখানে গুণ, তার জন্য কি দিলাম যোগ, তাহলে লগের সাথে কি আসবে উপরেরটা, লগ এক্স মাইনাস ওয়ান, তারপরে এই ভাগের কারণে হবে কি মাইনাস লগ এক্স প্লাস ওয়ান। এখন এই যে ভাঙা শেষ, এরপরে লাইনে দেখেন কিভাবে লিখতে পারি ওয়াই, এই এক্সটা আসবে কি সামনে, আর লগ এর মান কত 1, লেখার দরকার নাই। এরপরে হলো লগ, এখানে হলো এক্স মাইনাস ওয়ান মাইনাস লগ এক্স প্লাস ওয়ান। এখন যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, এ পাশে হয় dy বাই dx, এ পাশে x রে করলে 1 প্লাস লগ রে করলে হয় 1 বাই
এক্স মাইনাস ওয়ান, এক্স রে করলে ওয়ান হয়, লেখার দরকার নেই, মাইনাস আবার লগ রে করলে হয় এক্স প্লাস ওয়ান, এটাই উত্তর। বলেন বুঝছেন কি সবাই? জি স্যার। জি ভাই। তো এরকম করে মাথাতে একটু বুদ্ধি টুদ্ধি নিয়ে আসতে হবে। হ্যাঁ, আর এই যে পরের বিষয়টা দেখেন, এই যে পরের অঙ্কটা, এটা কেউ একজন আমাকে বলেন তো যে এই অঙ্কটা কিভাবে শুরু করা লাগবে, শুধু শুরুটা বলেন আমাকে, কিভাবে শুরু করতে হবে বলেন এই অঙ্কটা। ওয়াই ধরে করতে হবে। ওয়াই তো ধরবেন, তারপরে ওয়াই ধরলাম যে এটাই ওয়াই ইকুয়াল টু এটা, তারপরে কেউ বুদ্ধি তারপর স্যার করতে লগ নিয়ে করতে হবে স্যার। কি নিতে হবে? লগ ইউভি গুণ দিয়ে করব। লগ গুণ থ্রিটা আগে নিয়ে আসতে হবে। লগ নিতে হবে, লগ লগ লগ। এখানে কয়টা লগ জিনিস, দিয়ে গুণ অনেকগুলো করতে হবে। জিনিস, এটা এক্স, এরপর এটা পাওয়ার, পরে আবার ভাগ, দেখেন কত কি হয়ে আছে। তাহলে এতগুলো জিনিস এত সাথে একসাথে যদি থাকে, তাহলে অবশ্যই কি করতে হয়, তাদেরকে ভেঙে ভেঙে আলাদা করতে হয়। আর তাদেরকে ভেঙে ভেঙে আলাদা করার জন্য আমাদের কি নিতে হয়, লগ নিতে হয়। তাহলে আমি একবারে লাইনটা করি, দেখি তো আপনারা বোঝেন কিনা, কারণ আমি অনেকক্ষণ ধরে তো অনেক দিন থেকে লগ নিয়ে কারবার করতেছি। দেখেন বোঝেন কিনা বলবেন আমাকে। প্রথমে হবে লগ এক্স, তারপরে হবে প্লাস, তারপরে হবে থ্রি, তারপরে হবে লগ ওয়ান প্লাস এক্স স্কোয়ার। বলেন তো এটুকু বুঝছেন কিনা? জি ভাই বুঝছি। জি ভাই বুঝছি। তারপরে নিচের দিকে যখন আসবো তখন আমাদের কি করা লাগবে, ভাগ। তখন কি মাইনাস ভাগ। এরপরে মাইনাস হলো এইখানে কত আছে দেখেন, এই জিনিসটা কি সবাই বুঝি যে এইরকম কোনো কিছু মানে হলো এটা ঘনমূল, মানে সেটা হলো ওয়ান বাই থার্ড, এটা কি থ্রি। ওয়ান সবাই বাই বুঝি? থার্ড। জি ভাই। তাহলে এখানে আমার ওই পাওয়ারের ওয়ান বাই থার্ডটা আসবে নিচে সামনে, তারপরে লগের সাথে হবে ওয়ান প্লাস এক্সএস কিউ। সবাইকে এটা ভাঙা বুঝলাম ভাই? জি ভাই ক্লিয়ার। জি স্যার। আমি এক লাইনে শুধু ডিফারেন্সের সামনে করে দিই, লগ রে পিটাইলে ওয়ান বাই ওয়াই, আর ওয়াই রে পিটাইলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু লগ এক্স রে পিটাইলে ওয়ান বাই এক্স, এটা হলো থ্রি। এরপরে লগ রে পিটাইলে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, আর এখানে এক্স স্কোয়ারকে পিটাইলে টু এক্স মাইনাস ওয়ান বাই থ্রি, লগ রে পিটাইলে ওয়ান প্লাস এক্স কিউব, আর এক্স কিউব রে পিটাইলে থ্রি এক্স স্কোয়ার। সবাই কি বুঝছি ভাই? জি ভাই। জি স্যার। তো এরকম ভাই যদি বড় অঙ্কও থাকে, এখন থেকে কি সাহস করে পারবেন? জি ভাই। তো এই হলো ভাই আগের চারটা অঙ্ক। আমি ভাবছিলাম যে একটু প্রবলেম টবলেম হবে, তবে হোক সমস্যা নেই, আপনারা চেষ্টা তো করছেন নাকি? জি। এখন আমি আপনাদেরকে জাস্ট দুইটা ছোট্ট টপিক বোঝাবো, এটা একটু আপনারা মনোযোগ সহকারে দেখেন, আশা করি ভালোভাবেই বুঝবেন। আমি একটু আপনাদের সামনে আসি। হ্যাঁ, এবার আমি দুইটা ছোট্ট টপিক আপনাদেরকে বুঝাইয়ে
সামনের দিকে যাব। হ্যাঁ, দুইটা টপিক সুন্দর করে দেখেন। মনে করেন আমার এখানে দেওয়া থাকলো আপনার y ইকুয়াল টু সাইন m, y ইকুয়াল টু সাইন m, আর আরেক জায়গায় দেওয়া থাকলো m ইকুয়াল টু মনে করেন e মাথার উপরে হলো x, এর মাথার উপরে হলো x। খেয়াল করেন আপনাকে এই দুইটা ইকুয়েশন দিয়ে দিল এবং আপনার কাছে জানতে চাইলো dy বাই dx নির্ণয়, আপনাকে dy বাই dx নির্ণয় করতে বলল। আচ্ছা দেখেন, আমরা যে dy বাই dx নির্ণয় করব, আমাদের এই ইকুয়েশনে কি y আর x আছে, বা এই ইকুয়েশনে কি y আর x আছে? কোন ইকুয়েশনে কি y x আছে বলেন দেখি? একটা করে পদ আছে ভাই, একটা এক্স করে আছে কোনটাতে? একটা করে আছে, মানে আমরা একটা জায়গাকে কখনো ডিফারেন্সিয়েশন করলে আমরা dy বাই dx পাবো না। তাহলে আমরা এই জায়গা থেকে কি পাইতে পারি? আমরা dy বাই dm অথবা dm বাই dy এগুলো পাইতে পারি। আবার এখান থেকে পাইলে আমরা dm বাই dx অথবা dx বাই dm এগুলো পাইতে পারি। তাহলে আমরা দুইটা পরে আমাদের করতে হবে কি, জোড়া দিতে হবে। দুইটা পরে জোড়া দিয়ে আপনাদের dy বাই dx নির্ণয় করতে হবে। আমি আপনাদেরকে এখন এটাই দেখাবো যে দুইটা ইকুয়েশন থেকে জোড়া দিয়ে কোনো একটা জিনিস নির্ণয় করা যায় কিভাবে। তো আমি এখান থেকে আমি dy বাই dm বের করব। তাহলে y রে করলে হয় dy বাই dm, আর এখানে যেহেতু m এর সাপেক্ষে করতেছেন, sin রে ডিফারেন্সিয়েশন করলে হবে cos m। সবাই কি একটু বুঝছেন এটুকু? জি ভাই। জি ভাই। এখানে আমি dm বাই dx করব, তাহলে dm রে করলে dx হবে, আর যেহেতু x এর সাপেক্ষে করতেছি তাহলে ex রে পিটাইলে ex হবে। বলেন বুঝছেন কিনা? জি ভাই। জি ভাই। এখন আমাদের দরকার কি? আমাদের দরকার হলো dy বাই dx। এখন dy বাই dx তো এখানে নাই, তাহলে y এর কোনটা জানেন? y এর আপনি এটা জানেন, তাহলে আপনি এখানে লিখে ফেলেন dy বাই dm ইনটু এই m টা তো আপনার এখানে নাই, এই m টা তো নাই, তাহলে dm টা কেটে যেতে হবে, উপরে লেখেন dm, আর আপনার দরকার কি dx, তাহলে আমি নিচে লিখলাম dx। এই লাইনটা লেখা কি সবাই বুঝলেন? জি ভাই, বুঝতে পারছি। এখন আমরা মান বসাবো। এই যে dy বাই dm এর মান কত? cos m ইনটু এই যে dm বাই dx ইকুয়াল টু কত? ex। এই যে আমার নির্ণয় হলো কি dy বাই dx ইকুয়াল টু ex cos m। এই যে দেখেন, M। আপনারা বুঝলেন কিনা বলেন? জি ভাই। এই হলো ডিফারেন্সিয়েশন। এরকম যদি দুইটা জিনিস দেখেন তাহলে এভাবে কি করতে হয়? জোড়া দিতে হয়। আরেকটা দেখেন, মনে করেন y ইকুয়াল টু পি স্কোয়ার, এক্স ইকুয়াল টু মনে করেন tan কিউ। আমাকে নির্ণয় করতে বললো dy বাই dx। আমি প্রথমে এখানে করব x এর সাপেক্ষে না, p এর সাপেক্ষে। ভাই আপনি এখনই করতে পারবেন, আমার আর 10-15 মিনিট লাগবে, আপনি তখন করতে পারবেন। dy বাই dp, তাহলে আমরা এখানে ay রে করলাম p এর সাপেক্ষে, আর p স্কয়ারের ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 2p। আর এখানে কি হবে? dx বাই dq, আর এখানে তাহলে কি হবে? sec স্কয়ার x, sec স্কয়ার q স্যার। হ্যাঁ ভাই একটু, তো হ্যাঁ এখানে tan q রে করলে কি হবে? sec স্কয়ার q। এবার আমাদের কাজ কি বলেন তো? এবার আমাদের কাজ কি? দুইটাকে গুণ করে জোড়া দেওয়া। দেওয়া।
মানে দেশি জোড়া। ভাষায় কোন, অত ভালো কিছু বলা লাগবে না। আমাদের কাজ হলো dy বাই dx। তাহলে আমি y এর কোনটা জানি, dy বাই dp GP ইনটু উপরে হবে dp, নিচে হবে dx। মান বসাবো, dy বাই dx ইকুয়াল টু 2p ইনটু dp বাই dx ইকুয়াল টু কি হবে 1 বাই sec স্কয়ার কিউ। বুঝছেন কিনা বলেন? জি ভাই। ভাই 1/6 সেক স্কোয়ার কিউ এটাই কিভাবে হলো? হ্যাঁ, দেখেন আপনার এখানে dx বাই dq ইকুয়াল টু এটা, কিন্তু আপনার তো এখানে dp বাই dx, মানে এটাকে উল্টাই দিতে হবে। এই যে d, সরি এটা কি কিউ লিখলাম, হয়ে গেল ভাই, কিউ জি হয়ে গেছে। এটা কি হবে? কিউ হবে না এখানে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, dy বাই dp, আর এখানে লিখছিলাম কি x ইকুয়াল টু, না ভাই এটা p হবে, এটা p হবে, এটা q হবে দিলে অঙ্ক হবে না। তাহলে এখানে জি কি ভাই, হবে, তাহলে এটা আলাদা p, হয়ে যাবে, কাটাকাটি তাহলে করা এখানে যাবে কি না। হবে p। তখন যদি আমি এটা উল্টা দিই dp বাই dx ইকুয়াল টু 1 বাই sec স্কয়ার p, মানে একটা কমন না থাকলে আমি তো জোড়া দিতে পারবো না। বুঝছি ভাই এখন এটা বিষয়টা। জি ভাই। এবার জি আমরা, ভাই। এটা হলো আমাদের একটা কাজ, একটা কাজ কি, যে একটা কাজ হলো যে আমরা দুইটা জিনিস যদি থাকে, দুইটা ইকুয়েশন, তাহলে দুইটা ইকুয়েশন থেকে আমরা একত্র করে অন্য কিছু যদি বের করা লাগে তাহলে আমরা বের করতে পারি। এবার একটা ছোট্ট কাজ করব, সেটা হচ্ছে, ছোট্ট কাজটা হচ্ছে যে আমাদের এতক্ষণ আমরা ডিফারেন্সিয়েশন করছি এক্স আর ওয়াই এর সাপেক্ষে, কিন্তু এখন আমরা ডিফারেন্সিয়েশন করব, এতক্ষণ আমরা ডিফারেন্সিয়েশন করছি এক্স আর ওয়াই এর সাপেক্ষে, কিন্তু এবার আমরা ডিফারেন্সিয়েশন করব অন্য কিছুর সাপেক্ষে। যেমন সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন করব কস এক্স এর সাপেক্ষে। বলেন কি বললাম? সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন করব কস এক্স এর সাপেক্ষে। তাহলে যাকে ডিফারেন্সিয়েশন করি সে কোথায় থাকে, উপরে, আর যার সাপেক্ষে করি সে থাকে কোথায়, নিচে। তাহলে আমি একে ধরে নিলাম ওয়াই আর একে ধরে নিলাম জেড। তাহলে আমি করতেছি কি, তাকে সাইন এক্স কে মানে ওয়াই কে, মানে আমি পাবো ডি ওয়াই, তার সাপেক্ষে কস এক্স এর সাপেক্ষে, তাহলে আমি পাবো ডি জেড। এইটাই হবে আমার উত্তর। বলেন তো সবাই আমার কথাটা বুঝলেন কিনা? জি ভাই, বুঝছি। বা আবার একটু বুঝে দিলে ভালো হতো। আর একবার একটু বললে ভালো। আপনাকে বললো সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন করো কজ এক্স এর সাপেক্ষে, তো আমরা যাকে ডিফারেন্সিয়েশন করি সে আমাদের কোথায় থাকে বলেন তো? উপরে থাকে ভাই। উপরে। তাহলে আমি এটা ইকুয়াল টু ধরে নিলাম ওয়াই, তাহলে আমার ওয়াই কি উপরে থাকবে না, কি বলেন? জি। আর যার সাপেক্ষে করি সে কোথায় থাকে? সে থাকে নিচে। সে থাকে নিচে। তাহলে ওটা ইকুয়াল টু ধরে নিলাম আমি জেড, তাহলে জেড আমার কোথায় থাকবে বলেন তো? নিচে থাকবে। এই হলো নিচে থাকে। তাহলে আমার দরকার কি, ডিওয়াই বাই ডিজেড। তাহলে আমরা ওই আগের অঙ্কের মতো জাস্ট আমরা এখানে ওয়াই কে করবো এক্স এর সাপেক্ষে, dy বাই dx। তাহলে আমার এখানে কি হবে, cos x, এখানে dz বাই dx, এখানে হবে মাইনাস sin x। কিন্তু আমার দরকার কি, dy বাই dz। তাহলে আমি y এর কি জানি, dy বাই dx। আমার x কে দরকার নাই, তাহলে উপরে আমার x, নিচে আমার দরকার কি z, তাহলে নিচে z। তাহলে dy বাই dx এর মান কত, cos x ইন্টু dx বাই dz। এই যে dx বাই dz লেখা যায় 1 বাই সাইন x। এই যে এই মাইনাসটাকে সামনে দিয়ে দিলাম। সবাই কি বুঝছেন? জি ভাই। জি ভাই। এই অঙ্কটাও সিমিলার আগের মতো, কিন্তু পরিবর্তন কোথায় বলেন তো? আগে শুধু এক্স ওয়াই এম পি এগুলোর সাপেক্ষে করতে বলছিল, আর এখন আমাদেরকে
অন্য কিছুর সাপেক্ষে করতে বলতেছে, এটাই কাজ। সবাই কি বুঝছি ভাই ব্যাপারটা? জি জি ভাই ভাই তাহলে আমাকে একটু বলেন আবার একটা দেখি, একটা কাজ আপনাদেরকে বলি। সাইন সাইন না, মনে করেন লগ এক্স এর লগ এক্স এর ডিফারেন্সিয়েশন করতে বলতেছে ই এক্স এর সাপেক্ষে। লগ এক্স এর ডিফারেন্সিয়েশন করতে বলতেছে ই এক্স এর সাপেক্ষে। পারবেন কি বলেন তো? জি ভাই log x কে ধরে নিব y ভেরি বা গুড। x এটাকে ধরে নেব y, আর এটাকে ধরে নেব কি z, x আর আমরা নির্ণয় করব কি বলেন তো dy বাই dz। বাই বাই সবাই কি বুঝছেন? জি ভাই এইটা ভাই আপনাদের জন্য এইচডব্লিউ। এই একটা এইচডব্লিউ করে সবাই আমাকে ইনবক্স করবেন বা গ্রুপে দিবেন, আমি সবারটা চেক দেব। সবারটা চেক দেওয়ার পরে দেখব যে আপনাদের হয় কি না। সবাই কি বুঝছেন ভাই? জি ভাই ডিফারেন্সিয়েশনের ভিতরে ভাই আর অন্যরকম কোনো কিছু নাই, মানে অন্য কিছু যে থাকবে, অন্য কোনো রুলস নিয়ম এরকম কিছু নাই। আমি সামনের দিন থেকে আপনাদের ইন্টিগ্রেশন শুরু করব। তবে আপনারা মনে হয় আমার কথা শুনে বুঝতে পারতেছেন আমার গলা ভেঙে গেছে, আমি খুব কষ্ট করে কথা বলতেছি। মানে আমি আসলে চাইলেও আপনাদের জন্য অনেক কিছু পারি না। ধরেন আধা ঘন্টা 40 মিনিট ক্লাস নেই, ওইটুকুতেই মনে করেন যে আমার যা খবর হওয়ার হয়ে যায়। তবে আপনারা যদি ভাই একটুকু জিনিস শুধু একটু কষ্ট করে প্র্যাকটিস করে আসতে পারেন, শুধু একটু কষ্ট করে যদি প্র্যাকটিস করে আসতে পারেন, তাহলে মানে কি বলবো, আপনি গাজীপুরে আসে যে কেমন একটা ঘটনা ঘটবে। আপনাকে শুধু অঙ্ক টঙ্ক একটা সাজেশন দিলে, আপনি মনে করেন যে একটু টাচ দিলে আপনি সবগুলো অঙ্ক করে ফেলতে পারবেন। বুঝতে পারছেন? ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ। হ্যাঁ, তো আমার ভাই মোটামুটি ডিফারেন্সিয়েশনের আশেপাশে যা ছিল মোটামুটি শেষ। আপনারা একটা কাজ করতে পারেন, যদি একেএম, আচ্ছা আমি আপনাদেরকে পিডিএফ দেবো না, ঠিক আছে? কিন্তু আমার কাছে আবার কালকেই কেউ পিডিএফ চাইেন না। আমি একেএম হকের বইয়ের অঙ্কগুলোর পিডিএফ দেবো না। আপনারা পড়া শুরু করেন, দেখেন তো কতগুলো অঙ্ক করতে পারেন। বুঝতে পারছেন? জি ভাই এই তো। জি ভাই। আপনাদের এমনি কোনো কথাবার্তা কি আছে? দুই এক একটা কথা বললে বলেন, আমি আসলে একটু তাড়াতাড়ি চলে যাবো, আমার গলার অবস্থা খুবই খারাপ।